কাশেম আলী, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য ঈদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলেন যে যাই হয়ে যাক না কেন আমি আপনাদের পাশে আছি। আর আপনারা কি করলেন? আপনারা রাস্তায় নেমে বললেন উনি নাকি কোনো প্রতিশ্রুতি রাখছে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, অর্থাৎ তিনি তার কথায় কোট আনকোট লাথি খেতে রাজি হলেন। আর আপনারা আজকে রাস্তায় নেমে কাশেম ভাই, আপনি এবং আপনাদের বিভিন্ন যারা রয়েছেন তারা বলছেন আমাদের কোনো কাজই করেননি মুখ্যমন্ত্রী। এরকম তো উচিত না, উনি দুঃখ পাবেন না, আপনার মনে হয় না কাশেম আলী? প্রথমে ওই অংশুমানদার কথা দিয়ে শুরু করছি। বিদ্যাসাগরের বন্য ভাষায় দিদির দখলদারি, বাংলা ও বাঙালির রাজনীতিতে হুক্কার গড়াগড়ি। দিদিমণির হীরা মানিক রোহিঙ্গা বাংলাদেশি, তারাই বঙ্গে দিদির ভোটার, তারাই কি বাংলাভাষী, তারাই কি বাংলাভাষী। এই 2002 সালে এসআরও হয়েছিল, 28 লক্ষ ভোটার, ভুতুড়ে ভোটার, অনুপ্রবেশকারী ভোটার বাদ পড়েছিল। তখন কিন্তু এত হইচই হয়নি। তখনই এই অংশুমানদাদের মনোভাবাপন্ন দল ক্ষমতায় ছিল। হ্যাঁ, তো তখন এত হইচই হয়নি। হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এত হইচই রং চং করে তিনি বলছেন আমি বুঝে নেব, দেখে নেব। ব্যাপারটা কিন্তু অনেক গরমিল আছে, অনেক গরমিল আছে। মমতা ব্যানার্জি ভীতু সন্ত্রস্ত ভয় পেয়েছেন যে মমতা ব্যানার্জি যা সমস্ত দুধেল গাইরা দুধ দিতেন তারা এবারে সেই দুধেল গাইরা বাদ পড়ে যাবে। আমরা যারা ভারতীয় মুসলমান, আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা এই দেশে বংশ পরম্পরায় থেকেছি, রয়েছি, এই দেশে লালিত পালিত হয়েছি, বড় হয়েছি, আমাদের শৈশব, জীবন, যৌবন সব এই দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি। আমাদের এসার হলে কোনো আপত্তি নেই, আমাদের কোনো দ্বিমত নেই, যেহেতু আমরা ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান, আমাদের নেই। কিন্তু আমাদের বুকের উপরে চড়ে বসছে রোহিঙ্গা মুসলমানেরা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারী মুসলমানেরা। তারা আমাদের রুটি রুজির উপরে, সমস্ত অর্থনীতির উপরে আঘাত হানছে। আজকের সেই জায়গাটায় পরিষ্কার হতে হবে। আমাদের মুখের গ্রাস যদি বাংলাদেশি মমতা ব্যানার্জির দুধেল গায়ে রোহিঙ্গা ভোটাররা কেড়ে নেয়, তাহলে আমরা ভারতীয় মুসলমান, তাহলে আমরা কোথায় যাব? আমাদের অবস্থান কি? এটা তো মমতা ব্যানার্জির থেকে জানতে হবে। মমতা ব্যানার্জি শুধু হিজাব পড়েছেন, নামাজ পড়েছেন, ঘোমটা টেনেছেন, অভিনয় করেছেন, সব কিছু করেছেন, কিন্তু আমাদের কোনো উন্নয়ন মমতা ব্যানার্জি তিনি করতে পারেননি বা করেননি, কোনো উন্নয়ন করেননি। পুজোয় যদি মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে যদি নিলামে তুলতে পারেন, হিন্দু ধর্ম কি এত ঠুনকো ধর্ম নাকি? সনাতনী ধর্ম কি এত ঠুনকো? হ্যাঁ, যুগ যুগ ধরে যারা সনাতনীর প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রেখে গেছেন, সেই ধর্মকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন 85,000, 90,000, 1,00,000, 1,10,000। এটা কি মেলা খেলা আর এই অনুদানের সরকার চলছে? আজকে হিন্দু ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতিতে মমতা ব্যানার্জি কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন? আমার রাষ্ট্রবাদী সনাতনী ভাইরা কি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করবেন না, জানতে চাইবেন না? কালকের যদি আগামীকাল ঈদের উৎসব অনুষ্ঠিত হয়, মমতা ব্যানার্জির কাছে আমরা কি দাবি রাখতে পারি না যে আমাদের ঈদের জন্য আপনিও 1,10,000, 1,15,000, 1,05,000 টাকা দিন? এটা কি আমাদের হক নয়? এটা কি আমাদের অধিকার নয়? আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে মুসলিম ভোট, বাঙালি মুসলমানদের ভোট আমি বস্তার মধ্যে ভরে নিয়েছি, এই ভোট আর কোথাও যাবে না। কিন্তু এবারের রাষ্ট্রবাদী চেতনা সম্পন্ন মুসলমান, যারা প্রতিবাদী শিক্ষিত মুসলমান, আজকের আনএডেড মাদ্রাসায় 235টা আনএডেড মাদ্রাসা আছে, সেই ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার পাচ্ছে না। কুকুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য বরাদ্দ করেন, আর মাদ্রাসা আনএডেড 235টি মাদ্রাসার ছাত্রছাত্রীদের খাবার দিতে পারছেন না। এ রাজ্যে কুকুর খাবে মিড ডে মিলের ভাত, আর মুসলমানরা রাস্তায় গড়াগড়ি খাবে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেবেন 1,10,000 বা 1,15,000, আর চোর ডাকাত ছিনতাই রাহাজানি জুলুম সন্ত্রাস ভোটে রিগিং ছাপ্পা ফক্সি কে করবে? মুসলমান আব্দুল চাচা। আজকে মমতা ব্যানার্জি এত ভয় পাচ্ছেন কেন? যে আব্দুল চাচা বা রহিম চাচার নাম ভাঙড়ের কোনো একটি বিধানসভায় আছেন, সেই নামটা আবার নিউ টাউনের বিধানসভায় আছে, তিনি 2 জায়গায় ভোটার। তাহলে আমার তো কোনো ভয় পাবার নেই, আমি তো 1 জায়গায় ভোটার হতে চাই, আমি তো ভারতীয় নাগরিক, আমার কি ভয় আছে? আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন, তার পরাজয় নিশ্চিত।
এবারের নির্বাচনে অন্য খেলা হবে, আর সেই খেলায় আমরা যারা শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলমান সেই খেলাটা মমতা ব্যানার্জির সঙ্গে আমরা খেলবো। আমাদের অধিকার চাই, আমাদের হক চাই, হক ওনাকে দিতে হবে। বাংলা ছেড়ে ওনাকে পালিয়ে যেতে দেব না, আর ঢপবাজির রাজনীতি করতে দেবো না। আর আমাদের সামনে রেখে হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে মুসলমানদেরকে গোমরা বানাবেন আর ইমাম সাহেবদের ভাতা বাড়াবেন, এবারে আর চলবে না। আমরা চাই না ইমাম ভাতা, আমরা চাই না মুয়াজ্জেম ভাতা। আমাদের ছেলেদের একটা করে কাজ দিন। আমাদের ছেলেদের চোর বানিয়েছেন, চোর থেকে মূল স্রোতের নিয়ে আসুন। আমাদের সঠিক শিক্ষা দিন। আমাদের ছেলে মেয়েদের আইএস আইপিএস করুন, ডব্লিউবিসিএস করুন। মমতা ব্যানার্জি সেটা করবেন না। মার খাচ্ছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। খুন হচ্ছে কে? মুসলমান। বকটুইতে খুন হবে কে? 11 জন মুসলমান। নানুরে খুন হবে কি? সেখানেও মুসলমান। গোটা পশ্চিম বাংলায় মুসলমানদের রক্ত নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে আছে। এই ক্ষমতা আমরা দেখতে চাই না। প্রকৃত শাসক আসুক, সেই শাসক সকলের জন্য উন্নয়ন করুক। এই সরকার আমরা পশ্চিম বাংলার মাটিতে দেখতে চাই। কিছু একটা আমি মহারাজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।